অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 5.7 অনুশীলনীর এই 9-এর দাগের থেকে অঙ্ক শুরু করব। এর আগে আমি 8 পর্যন্ত দেখিয়ে দিয়েছি, আশা করি নিশ্চয়ই এগুলি তুমি দেখে নিয়েছো। তো চলো 9টা কী বলছে দেখো। গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন, অর্থাৎ অখিলবাবু আর ছন্দাদেবী দুজন প্রার্থী হয়েছেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অর্থাৎ দেখো, এই যে এখান থেকে এখানে পর্যন্ত এইটুখানির মধ্যে তুমি একটা রাশি পেয়ে যাবে। আর এর আগের অঙ্ক করেই বুঝে নিয়েছো, দুটি করে রাশি হবে। 4টি পদ্ধতির অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক এবং পরিবর্তিত, এই 4টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে মান বার করে নিলেই তোমার হয়ে যাবে। তো অবশ্যই দুটো করে রাশি কিন্তু তোমার আগে বার করতে হবে। তো এখান থেকে এটা একটা রাশি হয়ে যাবে। তো এরপরে কি বলছে, অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে এখান থেকে আবার এখানে পর্যন্ত তোমার আর একটা রাশি হবে। এবারে অখিলবাবুকে যারা ভোট দিয়েছে, মনে করো এক্স জন ভোট দিয়েছে, সেই এক্সের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে এক্সের 20% অখিলবাবুর কমে যেত আর ছন্দাদেবীর বেড়ে যেত। যাওয়ার পরে ডিফারেন্স হতো কি, ছন্দাদেবীর বেশি ভোট হয়ে দাঁড়াতো 19টি। ওকে, তাহলে এই দুটো রাশি তোমাকে তৈরি করতে হবে। আর এখানে বলছে দেখো, সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। অখিলবাবু কতগুলো আর ছন্দাদেবী কতগুলো ভোট পেয়েছেন এটা বার করতে হবে। তো দেখো, তো এখানে তুমি আগে লিখবে যে ধরি অখিলবাবু এক্সটি ও ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছেন। ওকে, ওয়াইটি ভোট পেয়েছেন। ওকে, অর্থাৎ কি কল্পনা করা হলো যে অখিলবাবু এক্সটি ভোট পেয়েছে আর ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছে। ওকে, তাহলে শর্তানুসারে কি আসবে দেখো। দেখো অতএব শর্তানুসারে তোমার দুটি আসবে। বলছে দেখো, অখিলবাবু ছন্দাদেবীকে 75টি ভোটে পরাজিত করেছে, অর্থাৎ অখিলবাবুর ভোট বেশি। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, অখিলবাবুর ভোট থেকে ছন্দাদেবীর ভোট বিয়োগ করলেই 75 ভোটের ডিফারেন্স হয়ে যাবে। দেখো খুব সহজে পেয়ে গেলে, এটা তোমার 1 নম্বর রাশি। ওকে, 2 নম্বর যে ছকটি কী বলছে, অখিলবাবুকে যারা ভোট দিয়েছে তার 20% ভোট যদি ছন্দাদেবীকে দিত তাহলে ছন্দাদেবী 19টা ভোটে জিততেন। তো আগে তোমাকে একটা রাপে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটুখানি একটা ছোট করে বোঝো, এই বিষয়টা তাহলে আমি আর করবো না। দেখো অখিলবাবুর ভোটের 20% মানে কত, অখিলবাবুর ভোট হচ্ছে এক্সটি, সেখানে হচ্ছে 20%, অর্থাৎ 100টার মধ্যে 20টা। ওকে, তাহলে এই যে এটা যদি কাটাকাটি করে দেখো, 20 একে 20, 20 পাঁচে 100, অর্থাৎ 1 এক্সে এক্স বাই 5টি। তাহলে 20% মানে এইটা এক্স বাই 5টি। তাহলে বিষয়টা বুঝতে পারলে, তাহলে খুব সহজেই আমি দেখো রাশিটা করে দিচ্ছি। তাহলে ছন্দাদেবীর বিষয়টা দ্বিতীয় যে রাশিটা হবে, কি বলছে, অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, ধরো অখিলবাবুকে এক্সটি ভোট দিয়েছে, সেখান থেকে এর 20% যদি ছন্দাদেবীকে দিত তাহলে কি হতো, অখিলবাবুর ভোটটা আমার কমে যেত, অর্থাৎ ছন্দাদেবীর ভোটটা বেড়ে যেত। তাহলে ছন্দাদেবীটাই আগে লেখো, যে ছন্দাদেবী অর্থাৎ ওয়াই বেশিটা হয়ে যাবে। তা ছন্দাদেবীর ভোটের সঙ্গে আরও দেখো অখিলবাবুর 20% ভোটটা বেড়ে যাবে, অর্থাৎ এক্স বাই 5। এইটা হচ্ছে তখন ছন্দাদেবীর ভোট দাঁড়াতো। আর সেখান থেকে অখিলবাবুর ভোট কী দাঁড়াতো সেটা বিয়োগ করতে হবে, করলেই ডিফারেন্স বলেছে দেখো 19টা ভোটে হারিয়ে দিত। তা অখিলবাবুর ভোট দেখো এখন এক্সট্রা আছে, সেখান থেকে আবার 20% কমে যেত, মানে এই সংখ্যাটা কমে যেত, অর্থাৎ দেখো -x/5। এটা তোমার দ্বিতীয় রাশি দাঁড়াবে। তা এইটাকে সমাধান করে এর মধ্যে একটা সহজ রাশি বার করে নাও। অর্থাৎ কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে বা দিচ্ছি, তাহলে এটা দেখো +y +x/5 প্লাস মাইনাসে -x, আবার দেখো -এ +x/5 সমান 19। এটা এবার দেখো বা দিলে নিচের গুলো হিসাব করলে 5 আর 5-এর লসাগু 5 আসবে। এর নিচে কিছু নেই, মানে 1 দিয়ে 5কে ভাগ করলে 5, তাহলে এটা 5y প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, অর্থাৎ 1x মাইনাস এখানে কিছু নেই, মানে 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5x প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1x-এ একটাই x। ক্লিয়ার? তাহলে সমান দাও এটা 19। এবার দেখো বা এটা হিসাব করে নাও, কটা এক্স, দেখো একটা এক্স আর একটা, দুটো এক্স প্লাসে 5টা মাইনাসে, অর্থাৎ হিসাব করলে 3টে এক্স মাইনাসে রয়ে যাবে। অর্থাৎ
আমি যদি এটা সাজিয়ে লিখি তাহলে এক্সটাকে যদি আগে রাখি দেখো -3x, তারপরে দেখো +5y, এখানে যেমন এক্সটা আগে ওয়াইটা পরে, এখানেও এক্সটা আগে ওয়াইটা পরে রাখলাম। এইটা কি হচ্ছে দেখো নিচে 1, এইটা হিসাব করে এইটা হচ্ছে, তাহলে এত একে এতই হয়ে যায়। আর 19 5-এ কত হয় টোটাল বসিয়ে দাও, 5 9 45-এর 5, হাতে থাকছে 4, 5 একে 5 4 9, অর্থাৎ 95। দেখো এইটা তোমার হয়ে যাবে 2 নম্বর রাশি সোজা। তো এবারে দেখো আমি যদি এই 1 নম্বর রাশির সঙ্গে 3 গুণ করে দিই তাহলে এটা 3x হয়ে যাবে, আর এখানে 3x কেটে যাবে। আর 2 নম্বর রাশির সঙ্গে 1 গুণ করে দাও, ক্লিয়ার? অর্থাৎ আমি এটা অপনয়ন পদ্ধতিতে করছি। তো কী লিখবে যে অতএব 1 নং রাশিকে 3 দিয়ে ও 2 নং রাশিকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই, যোগ করে পাই। কেন যোগ করছি? কারণ এর মাইনাস আছে, এর প্লাস আছে, অটোমেটিক কেটে যাবে। তো 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো 3x - 3y সমান 75। 3-এ কত হয় দেখো 3 5-এ 15-র 5, হয় থাকে 1, 3 7-এ 21, 1-এ 22। আর এটা যদি 1 দিয়ে 2 নম্বর রাশিকে গুণ করি তাহলে এটাই হবে, অর্থাৎ দেখো -3x + 5y সমান 95। তো এটা দেখো যোগ করি পাই বলেছি, তার কারণে এখানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ দেখো +-3x কেটে যাচ্ছে। এটা হিসাব করলে দেখো 5টা ওয়াই থেকে 3টে ওয়াই কমলে 2টো ওয়াই, 5-এর চিহ্ন প্লাস সমান, এইটাও দেখো যোগ করলে হবে 5 5-এ 10-এর 0, হাতে থাকছে 1, 10 2-এ 12, 2 হাতে থেকে 1, 1 আর 2-এ 3। তাহলে বা ওয়াই সমান কত? তাহলে বার করে নাও যে বা ওয়াই সমান 320/2, 2 দিয়ে কেটে দিলেই পেয়ে যাবে, 2 1-এ 2, 1 2 6 12, 2 0 0। তাহলে দেখো বা ওয়াই সমান 160। তাহলে আমি এখানে দেখেছিলাম দেখো ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছে, এখানে উত্তর পেয়ে গেলাম ওয়াই মানে 160, তাহলে ছন্দাদেবী 160টি ভোট পেয়েছে। অখিলবাবু কটি? অর্থাৎ এক্সের মান বার করে নাও, এখানে একটা করে নাও যে অতএব 1 নং রাশিতে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং রাশিটা দেখো x - y সমান 75, বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা x - y মানে হচ্ছে দেখো 160 সমান 75। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা x সমান এই যে 75 আছে থাক ডান দিকে, আর বাঁ দিকের 160 ডান দিকে গেলে +160। তাহলে দাঁড়াচ্ছে দেখো বা x সমান, এটা যোগ করলে হবে দেখো 5 7 6 13 3, হাতে থেকে 1 আর 1-এ 2, 235। তাহলে এটা কী হবে লিখে দাও যে অতএব অখিলবাবু 235টি ও ছন্দাদেবী 160টি ভোট পেয়েছেন। ওকে, তাহলে খুব সহজে পেয়ে গেলাম যে কে কটি ভোট পেয়েছে, ক্লিয়ার? নেক্সট 10-এরটা কী বলছে দেখো, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো এখান থেকে এখানে তুমি একটা রাশি পেয়ে যাবে, ওকে, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে কমালে এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি অর্থাৎ বাড়ালে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। অর্থাৎ আবার দেখো এখান থেকে এখানে পর্যন্ত পড়লে তুমি আর একটা রাশি পেয়ে যাবে, তাহলে দুটো রাশি পেয়ে গেলে, তাহলে সমীকরণ করলে অঙ্কটা হিসাব করলেই দৈর্ঘ্য কত প্রস্থ কত পেয়ে যাবে। তো চলো এই অঙ্কটাও কী করবে, ধরি দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই। তো দেখো, তো লেখো যে ধরি দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার। ওকে, এবারে শর্তানুসারে কি আসছে দেখো, যে শর্তানুসারে যে তথ্যগুলো দিয়েছে দেখো, প্রথমে বলছে রফিকদের আয়তকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে বাড়ালে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, বেড়ে যায়। অর্থাৎ দেখো আমার এখানে কত দৈর্ঘ্য হচ্ছে এক্স, এর সঙ্গে প্রস্থ ওয়াই, যদি আমি গুণ করি ক্ষেত্রফল আমার কত দাঁড়াচ্ছে এক্স ওয়াই। কিন্তু বলছে দেখো দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে অর্থাৎ এত যুক্ত 2, ওকে, প্রস্থ 3 মিটার বাড়ালে অর্থাৎ যুক্ত ওয়াই যুক্ত 3।
তাহলে এই দুটো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তখন ক্ষেত্রফল হবে যেটা ছিল তার থেকেও 75 মিটার বেড়ে যাবে, এই বিষয়টা। ওকে, এখান থেকেই অঙ্কটা করে একটা সহজ রাশিতে নিয়ে চলে আসো। অর্থাৎ দেখো বা এইটা গুণ করলে পাবে দেখো এক্স ওয়াই প্লাস প্লাসে প্লাস 3x প্লাস প্লাসে প্লাস 2y আর প্লাস প্লাসে প্লাস 6, বা তুমি রাপেও গুণ করে নিতে পারবে, সমান এক্স ওয়াই প্লাস 75। ওকে, এবারে দেখো যত এক্স ওয়াইগুলো এক সাইডে করে দাও, সংখ্যাটা ডান সাইডে করে দাও। দেখো বা এখানে দেখো এক্স ওয়াই আছে প্লাস 3x প্লাস 2y, এই এক্স ওয়াইটা দিয়ে গেলে -3 মাইনাস এক্স ওয়াই। ওকে, সমান এদিকে আছে দেখো 75, আর এই 6টা এদিকে এলে -6 হয়ে যাবে। তাহলে এটা হিসাব করলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, আছে তাহলে দেখো 3x প্লাস 2y সমান 75 থেকে 6 কমলে দেখো 69। এটা তোমার 1 নম্বর রাশি। ওকে, 2 নম্বর রাশিটা এবারে কি বলছে দেখো, এই দিকে দেখাচ্ছি। 2 নম্বর বলছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, অর্থাৎ দৈর্ঘ্য ছিল x, তার থেকে 2 মিটার কমিয়ে দিল। প্রস্থ 3 মিটার বৃদ্ধি, অর্থাৎ প্রস্থ y ছিল তার সঙ্গে 3 মিটার বাড়িয়ে দিল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে বলছে ক্ষেত্রফল হচ্ছে 15 মিটার বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল ছিল দেখো এক্স ওয়াই, এর সঙ্গে আবার 15 মিটার বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটাও এর মতো একটা রাশি বানিয়ে নাও। অর্থাৎ দেখো বা এটা গুণ করলে হবে দেখো এক্স ওয়াই প্লাস প্লাসে প্লাস 3x প্লাস মাইনাসে -2y প্লাস মাইনাসে -6 সমান দেখো এখানে এক্স ওয়াই প্লাস 15। এটা রাপেও তুমি গুণ করে নিতে পারো। এবারে দেখো বা এক্স ওয়াইগুলো সব সাইড করে দাও, এক্স ওয়াই প্লাস 3x -2y, আর এদিকেটা এদিকে এলে এক্স ওয়াই সমান এদিকে আছে দেখো 15, আবার 6টা ডান দিকে এলে +6 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও দেখো কেটে গেল। তাহলে এখানেও পড়ে রয়েছে দেখো বা 3x -2y সমান 15 আর 6 যোগ করলে হবে দেখো 21। তাহলে এটা তোমার 2 নম্বর রাশি হয়ে গেল। তাহলে দুটো রাশি যখন বেরিয়ে এলো, তাহলে এবার অপনয়ন করে আমি খুব সহজেই এক্স ওয়াইয়ের মান বার করে নিই। এখানেও দেখো 2y, এটাও দেখো 2y, প্লাস মাইনাস অটোমেটিক আছে, এদের সঙ্গে কিছু গুণ করার দরকার নেই, শুধু 1 লিখে দাও যে গুণ 1 করে পাই। ওকে, তাহলে কথাটা কী লিখবে, যে অতএব 1 নং সমীকরণে 1 দিয়ে ও 2 নং সমীকরণে 1 দিয়ে বা 1 ও 2 নং সমীকরণে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই, কোনো চিহ্ন আমার চেঞ্জ করার দরকার নেই। ওকে, তার কারণ প্লাস মাইনাস অটোমেটিক আছে। তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে 3x প্লাস 2y সমান 69, আর ওদিকেও আছে দেখো 3x মাইনাস 2y সমান 21। তাহলে এটা হিসাব অটোমেটিক যোগ করে পাই বলেছি, চিহ্ন চেঞ্জ হবে না। দেখো 2y কেটে গেল, এটা হিসাব করলে দেখো 3 3 6x সমান, এটা যোগ করলে পাবে 9 1 10 0 থেকে 1, 8 আর 1 9। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো বা x সমান ওপরে 90 নিচে 6, দেখো 6 দিয়ে কাটলে 6 1 6 পড়ে থাকছে 3, 30, 6 5 30। তাহলে দেখো বা x সমান 15 উত্তর পেয়ে গেলে। ওকে, তাহলে দৈর্ঘ্য 15 মিটার বুঝে নিতে পারলে। প্রস্থ কত এখানেই বার করো, যে অতএব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি দিয়েছে দেখো 3x প্লাস 2y সমান 69। তাহলে দেখো দাঁড়াচ্ছে বা 3 গুণিত x এর মান দেখো 15 পেয়েছো, তাহলে 15 প্লাস 2y সমান 69। ওকে, তাহলে দেখো বা এটা হচ্ছে 15 3 45, এই প্লাস 45টা এদিকে চলে আসবে -45। তাহলে সাজিয়ে দাও যে 2y সমান 69 মাইনাস 45। তাহলে এবার সহজে বাইরে ওয়াই সমান চলে যাও, যে বা ওয়াই সমান এই 2টা নিচে চলে আসবে, এটা বিয়োগ করে বসিয়ে দাও। দেখো 5 থেকে 9 বিয়োগ করলে 4, আর 4 থেকে 6 গেলে 2, অর্থাৎ 24, 2 12 24। তাহলে কী হচ্ছে বা ওয়াই সমান 12। দৈর্ঘ্য কত প্রস্থ কত পেয়ে গেলে, তো লিখে দাও যে অতএব দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 12 মিটার। দেখো উত্তর মিলে গেল। ওকে, নেক্সট এরপর 11টা কী বলছে দেখো, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3
আমায় দাও, অর্থাৎ 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। অর্থাৎ মেরিকে যদি ঈশানের এত টাকা দেয় তাহলে মেরির কাছে 200 টাকা হবে। ওকে, আবার দেখো বলছে ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। অর্থাৎ ঈশান মেরিকে কি বললো, যে মেরির যে টাকা আছে তার অর্ধেক ঈশানকে দিয়ে দিলেই ঈশানের আবার 200 টাকা হবে। তো সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তো এই অঙ্কটাও কি হবে দেখো, এখানেও তুমি ঠিক সহজে লিখবে যে ধরি মেরির কাছে এক্স টাকা ও ঈশানের কাছে ওয়াই টাকা আছে। ওকে, অর্থাৎ মেরির কাছে এক্স টাকা ও ঈশানের কাছে ওয়াই টাকা আছে, এটা ধরে নেবে। তাহলে শর্তানুসারে কি আসছে দেখো, যে অতএব শর্তানুসারে দেখো মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমাকে দিলে আমার 200 টাকা হবে। অর্থাৎ মেরির কাছে যে টাকা আছে এক্স টাকা আছে, এর সঙ্গে আবার ঈশানের 1/3 টাকা যোগ করলে 200 টাকা হবে। অর্থাৎ দেখো যুক্ত ঈশান কত, ঈশানের টাকা হচ্ছে ওয়াই। ওকে, আর ওয়াইয়ের 1/3 মানে এটা দেখো ছোট করে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ঈশানের টাকা হচ্ছে ওয়াই টাকা, তার 1/3 মানে 1/3, তাহলে এইটা হিসাব করলে y/3 টাকা। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে সহজে বুঝিয়ে দাও যে মেরির কাছে এই টাকা আছে আর ঈশানের কাছ থেকে 1/3 অর্থাৎ y/3 টাকাটা পেলেই তাহলে মেরির টাকা হবে 200 টাকা। ওকে, এটাকে খুব সহজ একটা রাশি করে নাও। অর্থাৎ দেখো বা 3 লসাগু হবে, এটা হবে 3x প্লাস এটা হবে y সমান দেখো এদিকে আছে 200। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বা এর নিচে কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ করে নাও, অর্থাৎ 3x প্লাস ওয়াই 3x প্লাস ওয়াই সমান 203 দেখো 600। এটা তোমার 1 নম্বর রাশি হয়ে গেল, খুব সহজ। এবারে 2 নম্বর রাশিটা কি বলছে দেখো, 2 নম্বর রাশি বলছে ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দাও। অর্থাৎ ঈশানের টাকা ছিল ওয়াই টাকা, আর সেখানে হচ্ছে দেখো মেরির অর্ধেক। দেখো এটাও বুঝে নাও, ধরো মেরির টাকা তো এক্স টাকা, তার অর্ধেক মানে 2/1 সেটা অর্ধেক, এটা হিসাব করলে দেখো x/2 হবে। ওকে, তাহলে অর্ধেক টাকা মানে এই টাকাটা, অর্থাৎ ঈশানের টাকা আর মেরির অর্ধেক টাকাটা ওকে যোগ করলে হবে দেখো 200 টাকা। এটাকেও এর মতো রাশি করে নাও, অর্থাৎ দেখো বা দাও, এটাও লসাগু করলে হবে দেখো 2, এটা হবে দেখো 2y প্লাস এক্স সমান দেখো 200। ঠিক ওরই মতো হবে বা 2y প্লাস এক্স সমান 202 400। এটা দেখো তোমার 2 নম্বর রাশি। এবারে দেখো এখানে তুমি কি কাটবে, দেখো যে কোনো একটা সংখ্যা কাটতে পারো। যদি এক্সটাকে কেটে দিতে পারো, দেখো এখানে এক্স আছে, এখানে যদি 3 দিয়ে গুণ করি 3x, এখানেও দেখো তাহলে 3x আছে। অর্থাৎ এইটাকে তুমি 1 দিয়ে গুণ করো আর এটাকে তুমি 3 দিয়ে গুণ করো 2 নম্বর রাশিকে। ওকে, তাহলে কথাটা লেখো যে অতএব 1 নং রাশিকে 1 দিয়ে ও 2 নং রাশিকে 3 দিয়ে গুণ করে দেখো দুটোরই প্লাস, এও প্লাস অর্থাৎ বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করে পাই। ওকে, অর্থাৎ আগে গুণ করে দাও, দেখো 1 দিয়ে এটাকে গুণ করলে হবে দেখো সেই 3x প্লাস ওয়াই সমান 600। আর এটাকে দেখো 2 নম্বর রাশিকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে দেখো এক্সটা গুণ করলে 3x, তাহলে প্লাস 3x সাজিয়ে দিচ্ছি। তারপর এটাকে হচ্ছে 3 দুগুণে 6y, তাহলে প্লাস 6y সমান এখানে দেখো 403 1200, অর্থাৎ এখানে চলে এলো 1200। ওকে, যেহেতু দেখো বিয়োগ করে পাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তাহলে দেখো 6টা থেকে প্লাস মাইনাসে মাইনাস, 6টা থেকে 1টা কমলে 5টা ওয়াই, কিন্তু 6-এর চিহ্ন মাইনাস, এটাও সমান দেখো 1200 থেকে 600 কমলে 600, 1200-এর চিহ্ন মাইনাস। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা ওয়াই সমান কি আসবে দেখো, উপরে আসছে -600, নিচে আসবে -5, মাইনাস মাইনাস কাটা, 5 দিয়ে কাটলে দেখো 5 একে 5, 1 5 2 10 5 0 0, তাহলে বা ওয়াই সমান 120। তাহলে বোঝা গেল যে ঈশানের কাছে 120 টাকা আছে। এবারে এক্সের মান বার করে নাও, এদিকেই দেখো করে নেবে। অতএব লেখো যে অতএব যে 1 নং রাশিতে বা সমীকরণে
ওয়াইয়ের মান পেয়েছো, তাই লেখো ওয়াইয়ের মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে যেহেতু 1 নং বলেছি, তো 1 নং রাশিটা তোলো। কী আসছে দেখো, 3x প্লাস ওয়াই সমান 600। ওকে, তাহলে দেখো বা 3x হয়ে গেল, প্লাস ওয়াইয়ের মান হচ্ছে দেখো 120 সমান দেখো 600। তাহলে দাঁড়াচ্ছে দেখো বা 3x সমান 600 আর 120 এদিকে এলে মাইনাস 120। বোঝা গেল? তাহলে সোজা লেখো বা এক্স সমান, এই 3টা নিচে আসবে, এটা বিয়োগ করে বসে যাবে। 600 থেকে 120 বিয়োগ করলে দেখো 0 0 0, 2 8 10, 4 480, 3 দিয়ে কাটলে দেখো 3 1 3, 3 6 18, 3 0 0। তাহলে বা এক্স সমান 160। তাহলে কার কাছে কত টাকা আছে পেয়ে গেলে। তো লিখে দাও যে অতএব মেরির কাছে 160 টাকা ও ঈশানের কাছে 120 টাকা আছে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও খুবই সোজা। নেক্সট, এবার 12টা দেখো, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত। অর্থাৎ দেখো এই যে এখান থেকে এখানে তুমি একটা রাশি পেয়ে যাবে, আগেরটাও দেখো তুমি ঠিক এই যে এখান থেকে এখানে একটা রাশি পেয়েছো আর এখান থেকে এখানে একটা রাশি পেয়েছো, ঠিক এখানেও দেখো এখান থেকে একটা রাশি পাচ্ছ, আবার দেখো রাশি পাবে। বলছে আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। অর্থাৎ এখান থেকে এখানে আবার তুমি একটা রাশি পাচ্ছ। ক্লিয়ার? তারপরে বলছে দেখো দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে এটা আমাকে বার করতে হবে। তো লেখো, তো এখানে তুমি লেখো যে ধরি এক্স জন মেলায় গিয়েছিল। ওকে, এক্স জন মেলায় গিয়েছিল ও ওয়াই জন বা ওয়াই টাকায়, কারণ দাদু কত টাকা ভাগ করে দিয়েছিল এটা হচ্ছে, ও ওয়াই টাকা ভাগ করেছিল। ওকে, তাহলে এবার শর্তানুসারে কি আসছে লেখো, অতএব শর্তানুসারে দেখো প্রথমেই বলছে দুজন বন্ধু কম থাকলে প্রত্যেকে 18 টাকা পেত। মোট টাকা দেখো ওয়াই টাকা, এটা কতজন ভাগ করছে, প্রথমে এক্স জন ভাগ করার কথা ছিল। ঠিক আছে, যদি দুজন কম থাকতো অর্থাৎ এখান থেকে দুজনকে মাইনাস করে দিই, তাহলে এতজন মিলে এই টাকাটাকে ভাগ করলে প্রত্যেকেই পেতো দেখো 18 টাকা করে। এটা একটা রাশি পাচ্ছ, একে সহজ করে নেবে। ওকে, আর একটা রাশি কি আসছে দেখো, আবার বলছে যদি 3 জন বন্ধু বেশি থাকতো, মানে টাকাটা দেখো ওয়াই টাকা, সেখান থেকে এক্স জন বন্ধু, সেখান থেকে যদি আরও 3 জন বেড়ে যেত তাহলে প্রত্যেকে দেখো পেতো 12 টাকা করে। তাহলে এই রাশিটা, তাহলে এখানে দেখো রাশি দুটো সহজ হলে কী হবে দেখো, বা কিছু নেই মানে এক, কোনাকুনি গুণ হলে দেখো 18x। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, 18 2 36 সমান দেখো ওয়াই একে ওয়াই, ওয়াইটা এক সাইডে করে দাও। তাহলে দেখো বা 18x ওয়াইটের দিকে এলে মাইনাস ওয়াই সমান মাইনাস 36 দিকে এলে প্লাস 36। এটা দেখো তোমার 1 নম্বর রাশি, খুব সহজ হয়ে গেল। এদিকে দেখো 2 নম্বর রাশিটা এভাবে করে নাও যে বা 12x প্লাস প্লাসে প্লাস 12 3 36 সমান দেখে নিচে কিছু নেই মানে 1 ওয়াই একে ওয়াই। তাহলে এটাও দেখো বা 12x ওয়াইটে দিয়ে এলে মাইনাস ওয়াই সমান 36টা এদিকে এলে হবে মাইনাস 36। এটা দেখো তোমার 2 নম্বর রাশি। ওকে, অপনয়ন করে নাও, দুটোই দেখো শুধু ওয়াই আছে, অর্থাৎ কিছু দিয়েই গুণ করার দরকার নেই, অর্থাৎ গুণিত 1, এটাও দেখো গুণিত 1, অর্থাৎ ওয়াইটা আমি মাইনাস করে দেবো। তাহলে লেখো যে অতএব 1 নং রাশিকে ও দুজনকেই 1 দিয়ে গুণ করবো, সেই কারণে সহজে লিখে দাও 2 নং রাশিকে 1 দিয়ে গুণ করে, ঠিক আছে, দুটোই দেখো বিয়োগ আছে অর্থাৎ চিহ্ন চেঞ্জ করতে হবে, তাই বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে যে 18x মাইনাস ওয়াই সমান 36, আর 2 নম্বর রাশিটাকেও দেখো 1 দিয়ে গুণ করলে হবে 12x মাইনাস ওয়াই সমান মাইনাস 36। যেহেতু দেখো বিয়োগ করে পাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তিনটেরই,
প্লাসটা মাইনাস, মাইনাসটা হবে প্লাস, আর দেখো এখানে মাইনাসটা হবে প্লাস। তাহলে দেখো প্লাস মাইনাস কেটে গেল। আর এইটা দেখো 18 থেকে 12 কমলে 6টা এক্স, 18 চিহ্ন প্লাস, সমান এটা দেখো প্লাস প্লাসে প্লাস, 36 আর 36 যোগ করলে পাবে দেখো 72। ওকে, তাহলে দেখো বা এক্স সমান 72/6, 6 দিয়ে কাটো দেখো, 6 একে 6, 6 দিয়ে 12, অর্থাৎ বা এক্স সমান 12। ক্লিয়ার? এবারে ওয়াই এর মান বার করো। তো লেখো যে অতএব 1 নং রাশিতে এক্স এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে যেহেতু 1 নং রাশি বলেছি তো 1 নং রাশিটাই তোলো। কী আছে দেখো 18x মাইনাস ওয়াই সমান 36। তাহলে দেখো বা 18x মানে গুণিত দেখো 12 মাইনাস ওয়াই সমান 36। তাহলে বা মাইনাস ওয়াইটা থাকছে সমান এদিকে 36, আর এইটা গুণ করে হবে প্লাস, আর সেটা দেখো সমানের ডান দিকে এলে মাইনাস, গুণ করে বসে দাও। 12 8 96 এর 6, হাতে থাকছে 9, 12 1 12 আর 9 21, অর্থাৎ 216। তাহলে দেখো বা মাইনাস ওয়াই সমান, এটা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে, এটা বড় অর্থাৎ মাইনাস চিহ্ন বসবে, বিয়োগ করলে হবে দেখো 6 6 মিলে গেল 0, 3 থেকে 11 গেলে দেখো 8, আর 180, দুজনেরই মাইনাস কমন চলে গেল। তাহলে দেখো বা ওয়াই সমান 180। তাহলে বোঝা গেল যে এক্স জন মেলায় গেছে অর্থাৎ 12 জন মেলায় গেছে, ওয়াই টাকা ভাগ করেছিল অর্থাৎ 180 টাকা ভাগ করেছিল। ওকে, তো লিখে দাও যে অতএব 12 জন মেলায় গিয়েছিল আর আবার লেখো অতএব 180 টাকা ভাগ করেছিল, অর্থাৎ দাদু 180 টাকা ভাগ করে দিয়েছিল আর মেলায় গিয়েছিল 12 জন। ওকে।